বর্তমান সময়ে আমাদের দেশের একটি বুদ্ধিভিত্তিক মহল বিশেষ একটি নেগেটিভ বা বয়ান প্রতিষ্ঠা করার সূক্ষ্ম কারসাজি করে যাচ্ছে। বলা হচ্ছে এই দেশে শুধুমাত্র সুফিবাদীদের দাওয়াতের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখানে জিহাদের কোনো প্রকার ভূমিকা নেই। যেমন আরিফ সোহেল তার এক লেখায় লিখেছে, বাংলার সালতানাত পদাঘাতে পয়দা হয় নাই, ইশকের মাধ্যমেই পয়দা হয়েছে। সালাউদ্দিন জাহাঙ্গীর ভাইয়ের এক পোস্টে লিখেছেন, এই দেশে ইসলাম বিজেতার হাত ধরে প্রসার লাভ করেনি, প্রসার লাভ করেছে পীর দরবেশদের মাজারকে কেন্দ্র করে। প্রকৃতপক্ষে এই আলাপগুলো কেবল একচোখা আর মন গড়াই নয়, বরং এই অঞ্চলের শেকড় সন্ধানী ইতিহাসের প্রতি চরম অবিচার। এটি মূলত আধুনিক জিহাদোফোবিয়া থেকে উচ্চারিত একটি সুবিধাবাদী বয়ান। সত্য এটা, বাংলাদেশে যে সুফিবাদীদের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়েছে, তারা কেবল খানকায় বসে আধ্যাত্মিক চর্চা করা দরবেশী ছিলেন না, তারা ছিলেন একাধারে সুফি এবং গাজী। তাদের তসবিহ আর ওয়াজ নসিহত যেমন মানুষের কলব সংস্কার করেছে, তেমনি তাদের হাতের তলোয়ার জালিমের হাত থেকে মজলুমকে রক্ষা করেছে। পশ্চিমবঙ্গে ইসলাম প্রসারের পথ যতটা মসৃণ ছিল, পূর্ববঙ্গে তা ছিল ততটাই কঠিন। এখানকার গাজী সুফিগণ কেবল আধ্যাত্মিক সাধনায় সীমাবদ্ধ না থেকে জিহাদি আন্দোলন শুরু করেছিলেন। তারা অনুসারীদের সামরিক প্রশিক্ষণ দিয়েছেন, মুসলিম সুলতানদের সাহস জুগিয়েছে এবং প্রয়োজনে সরাসরি রণক্ষেত্রে সেনাপতিত্ব করেছেন। এখানে আমি গাজী সুফিগণের একটি তালিকা নিয়ে আলোচনা করব। আমরা যদি বাংলাদেশের সুফিবাদ বা সুফিদেরকে নিয়ে আলোচনা করি, সর্বপ্রথম যার নাম আসবে তিনি হচ্ছেন শাহজালাল রাহিমাহুল্লাহ তাআলা। তার ইতিহাস নিয়ে আমরা আলোচনা করি। তার ইতিহাস তো প্রসিদ্ধ। তার সময়ে পশ্চিমবঙ্গে মুসলিম শাসনের 1 শতাব্দী পেরিয়ে গেলেও পূর্ববঙ্গে মুসলিমরা তখনও ছিল সংখ্যালঘু ও হিন্দু শাসকদের অধীনে নির্যাতিত। সেই সময় শাহজালাল রহমতুল্লাহ আলাইহি স্বীয় মুর্শিদের নির্দেশে 700 এবং মতান্তরে 360 জন সফর সঙ্গী নিয়ে এক মহান জিহাদের উদ্দেশ্যে আরব ভূমি থেকে রওনা হন। স্বীয় মুর্শিদের নির্দেশে অনুসারে তার কাছে থাকা এক মুষ্টি মাটির সাথে সিলেটের মাটির মিল পাওয়ায় তিনি সেখানে আস্তানা করেন। তৎকালীন সিলেটের অত্যাচারী রাজা গৌরগোবিন্দের হাতে পশ্চিম বাংলার সুলতানাত শামসুদ্দিন ফিরোজ শাহের ভাগ্নে সিকান্দার গাজী শাহের সেনাবাহিনী পরাজিত ও বিপর্যস্ত হয়। এরপর সুলতান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এখানে অবস্থানের কথা জানতে পারলে তার কাছে সাহায্য প্রার্থনা করেন। কেবল দুয়ায় সীমাবদ্ধ না থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মুমিন সুলভ বীরত্বের সাথে ঘোষণা করেন, আমরা কেবল দোয়াই করব না, বরং সশরীরে এই সেনা দলে সামিল হয়ে জালিমের বিরুদ্ধে জিহাদ করব। 703 হিজরি 1303 খ্রিস্টাব্দ সংঘটিত এই রক্তক্ষয়ী যুদ্ধে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার আউলিয়া কাফেরার আদম্য বীরত্বের মুখে গৌরগোবিন্দের বিশাল বাহিনী তাসের ঘরের মতো ভেঙে পড়েছিল। বিজয়ের পর তিনি 2 বছর প্রশাসনিক দায়িত্ব পালন করে শাসন ব্যবস্থা মজবুত করেন। পরবর্তী সময়ে অন্যদের হাতে শাসনের দায়িত্ব অর্পণ করেন। তিনি নিজেকে আধ্যাত্মিক সাধনা ও দাওয়াতি কাজে পুনরায় উৎসর্গিত করেন। আমরা দ্বিতীয়ত যদি আলোচনা করি শেখ সফিউদ্দিন রাহিমাহুল্লাহর কথা। সিলেট বিজয়ের সময়কালে কালান্দারিয়া সিলসিলার এক মহান বুজুর্গ শেখ সফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বাংলার অন্য প্রান্তে জিহাদের ডাক দিয়েছিলেন। সে সময় হুগলি পশ্চিমবঙ্গ অঞ্চলের হিন্দু রাজা পাণ্ডু গো জবাই নিষিদ্ধ করেছেন এবং এই অপরাধের অজুহাতে জনৈক একজন মুসলমান দর্জির নিষ্পাপ সন্তানকে নির্মমভাবে হত্যা করেছিলেন। এই মর্মান্তিক সংবাদ শুনে শেখ সফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি দিল্লির সুলতান জালালউদ্দিন খালজির নিকট সামরিক সাহায্যের আবেদন জানান। সুলতান তারই আবেদনে সাড়া দিয়ে একটি শক্তিশালী সেনাদল পাঠান, যারা পানিপথের প্রখ্যাত বুজুর্গ শাহ আবু আলী কালান্দার রহমতুল্লাহ আলাইহির দোয়া ও আশীর্বাদে পুষ্ট ছিল। শেখ সফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহির প্রত্যক্ষ নেতৃত্বে এই সেনাদল হুগলি আক্রমণ করে এবং সেই অত্যাচারী রাজার পতন ঘটিয়ে এলাকাটি ইসলামী পতাকা তলে নিয়ে আসে। তৃতীয় নাম্বার যদি আমরা আলোচনা করি, জাফর খান শহীদ রাহিমাহুল্লাহ তাআলা। তৎকালীন বাংলার দরবেশ আউলিয়াগণ কেবল মৌখিক উপদেশের মাধ্যমে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করেননি, বরং তাদের অনেকেই সরাসরি রণক্ষেত্রে অবতীর্ণ হয়ে
শাহাদাতের অমীয় সুধা পান করেছেন। আজ বাংলার বিভিন্ন প্রান্তে তাদের মাজার সমূহ তাদের অসীম ত্যাগ ও আত্মস্বর্গের জীবন্ত সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এমনই একজন বীর মুজাহিদ ও আল্লাহর ওলি ছিলেন জাফর খান শহীদ রহমতুল্লাহ আলাইহি। সে সময় হুগলির রাজা ভূদেব এক মুসলিমকে তার সন্তানের আকিকার অনুষ্ঠানে গরু জবাই করার অপরাধে নির্মমভাবে হত্যা করেছিলেন। জাফর খান রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই নির্মম সংবাদ পৌঁছায়, তখন তিনি তার ভাগ্নে সুফি শাহকে সঙ্গে নিয়ে অত্যাচারী রাজার বিরুদ্ধে জিহাদের সংকল্প করেন এবং যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েন। তারই আহ্বানে সাড়া দিয়ে রাজা মান নামক একজন প্রভাবশালী হিন্দু ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম বাহিনীর সহযোগী হন। অতঃপর রাজা ভূদেবের বিশাল বাহিনীর সঙ্গে মুসলিম বাহিনীর এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়েছিল। সেই যুদ্ধে জাফর খান শহীদ রহমতুল্লাহ আলাইহি বীরত্বের সঙ্গে লড়াই করে এবং শাহাদাত বরণ করেন। তবে তার শাহাদাত বৃথা যায়নি। পরবর্তী সময়ে তার সুযোগ্য সন্তান আউন খান জালেম রাজা ভূদেবকে শোচনীয়ভাবে পরাজিত করে এবং এই এলাকায় বিজয় সম্পন্ন করেন। তিনি কেবল এই অঞ্চলে জয়ই করেননি, বরং বিজিত রাজার কন্যাকে বিবাহ করে একটি শক্তিশালী ইসলামী হুকুমত কায়েম করেন। 4 নম্বরে যদি আমরা আলোচনা করি তবে আদম শহীদ রহমতুল্লাহ আলাইহির কথা। তিনি মূলত মক্কার আদিবাসী ছিলেন এবং সেখানেই ইবাদত বন্দেগীতে মগ্ন থাকতেন। একবার এক হাজি বিক্রমপুর থেকে মক্কায় গিয়ে বর্ণনা করেন যে সেখানকার স্থানীয় রাজা মুসলমানদের উপর চরম জুলুম নির্যাতন চালাচ্ছে এবং গরু জবাই করার অপরাধে মুসলিমদেরকে হত্যা করছে। এই সংবাদ শুনে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি এর ইমানি চেতনা জাগ্রত হয় এবং তিনি একদল মুজাহিদ নিয়ে বাংলার উদ্দেশ্যে রওনা হন। তিনি যখন বাংলায় পৌঁছান, তখন তার সাথে থাকা মুজাহিদদের সংখ্যা প্রায় 7,000-এরও বেশি উন্নীত হয়। তারা বিক্রমপুর এলাকায় বসতি স্থাপন করেন এবং প্রকাশ্যে আজান ও গরু জবাই করার মাধ্যমে ধর্মীয় স্বাধীনতা ঘোষণা করেন। এটি দেখে তৎকালীন রাজা ক্রোধান্বিত হয়ে এক বিশাল বাহিনী নিয়ে তাদের উপর চড়াও হয়। যদিও সংখ্যায় কম, কিন্তু রণকৌশলে দক্ষ মুজাহিদরা রাজার বাহিনীকে প্রবলভাবে বাধা দেন। তবে যুদ্ধের এক পর্যায়ে বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি শত্রু বেষ্টিত হয়ে শাহাদাত বরণ করেন। এরপর সেই রাজার শাসনও বেশি দিন টিকেনি। যুদ্ধে জয়ের পরেও সে স্বস্তিতে থাকতে পারেনি। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী সে রাজা নিজের পরাজয় এবং বংশের পতন অনিবার্য দেখে লজ্জায় ও ক্ষোভে পরিবারের সকলকে নিয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে আত্মহত্যা দেয়। 5 নম্বরে যদি আমরা আলোচনা করি শাহ ইসমাইল গাজী রহমানুল্লাহর কথা। বাংলাদেশের রংপুর জেলার কাটাদুয়ার নামক স্থানে শাহ ইসমাইল গাজী রহমতুল্লাহ আলাইহির পবিত্র মাজার অবস্থিত, যা আজও এক বীরত্বপূর্ণ জিহাদের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি মূলত মক্কার আদিবাসী ছিলেন এবং সেখান থেকেই ইসলাম প্রচার ও জিহাদের মহান উদ্দেশ্যে বাংলায় আগমন করেন। সেই সময় এই অঞ্চলে বন্যার প্রকোপে মানুষের জীবন ছিল অতিষ্ঠ। শাহ সাহেবের পরামর্শে বাংলার তৎকালীন সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ 863 হিজরি থেকে 879 হিজরি এই সময়ের ভিতরে একটি শক্তিশালী বাঁধ নির্মাণ করেন, যার ফলে এই প্রলয়ঙ্কারী বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। সুলতান তারই অসামান্য দক্ষতায় মুগ্ধ হয়ে তাকে সেনাবাহিনীর অন্যতম প্রধান সেনাপতি বা আমির হিসেবে নিয়োগ করেন এবং রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তার দায়িত্ব তার উপর অর্পণ করেন। শাহ সাহেবের এই পদে অসীন হয়ে উড়িষ্যার রাজার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী যুদ্ধে জয়লাভ করে এবং একটি বিশাল অঞ্চল মুসলিম সালতানাতের অন্তর্ভুক্ত করেন। তার দ্বিতীয় বড় বিজয় ছিল কামরূপের আসাম রাজার বিরুদ্ধে, যেখানে তিনি রাজাকে শোচনীয়ভাবে পরাজিত করে কর্দরাজ্যে পরিণত করেন। এইসব অভাবনীয় বিজয়ের পর সুলতান বিজিত এলাকাগুলোর শাসনভার শাহ ইসমাইল গাজীর উপর ন্যস্ত করেন। কিন্তু তার এই ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও প্রভাব সুলতানের দরবারে এক উচ্চপদস্থ হিন্দু কর্মকর্তা বেন্ডো রায়ের মনে প্রচন্ড ঈর্ষার জন্ম দেয়। সে অত্যন্ত সুকৌশলে সুলতানের কান ভারী করতে থাকে এবং মিথ্যা অপবাদ দেয় যে শাহ সাহেব একটি স্বাধীন রাষ্ট্র গঠনের ষড়যন্ত্র করছে। সুলতান এই ষড়যন্ত্রের শিকার হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে এই মহান বুজুর্গ ও তার পরম শুভাকাঙ্ক্ষীকে হত্যার নির্দেশ দেন। 879 হিজরি
1447 খ্রিস্টাব্দ তাকে নির্মমভাবে শহীদ করা হয়। ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী তার পবিত্র মস্তিষ্ক ও শরীরকে দ্বিখণ্ডিত করে আলাদা আলাদা স্থানে সমাহিত করা হয়, যার কারণে রংপুর সহ 3টি ভিন্ন স্থানে তার স্মৃতিবাহী মাজার ও রওজা শরীফ রয়েছে। আরিফ সোহেল তারই পোস্টার এক স্থানে লিখেছেন, চিশতি শেখ নূর কুতুবুল আলমের ঐশী প্রেমত্বের আধ্যাত্মিক গাইডেন্সে এমনকি রাজা গণেশের পুত্র যদু জালালউদ্দিন মোহাম্মদ নাম ধারণ করে সিংহাসনে বসেছিলেন। এইখানে তার ইতিহাসের সুবিধাবাদী অবস্থান দেখা যায়। সে যদু কিভাবে জালালউদ্দিন মোহাম্মদ হবে, সে সেই ইতিহাসটি লিখেছে তার নেগেটিভ প্রতিষ্ঠার জন্য, কিন্তু ইতিহাস এড়িয়ে গেছে যে নূর কুতুবুল আলম রহিমাহুল্লাহ রাজা গণেশের অত্যাচার থেকে মুসলিমদের রক্ষা করার জন্য জৌনপুরের সুলতান ইব্রাহিম শার্কিকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ইব্রাহিম শার্কি চলেও এসেছিলেন। পরে রাজা গণেশ ছালছতরি করে ক্ষমা চাইলে নূর কুতুবুল আলম রহমতুল্লাহের অনুরোধে ইব্রাহিম শার্কি ফিরে যান। এদিকে সালাউদ্দিন জাহাঙ্গীর তার এক পোস্টে লিখেছেন, এই দেশে ইসলাম এসেছে সুফিবাদীদের হাত ধরে, আর সুফিরা সঙ্গে করে নিয়ে এসেছিলেন মাজার সংস্কৃতি। শায়েখ শাহজালাল রহমতুল্লাহ আলাই থেকে শুরু করে ইসলামের প্রায় সকল ধর্মপ্রচারকই মাজার সংস্কৃতিকে বেগবান করেছেন। তিনার কথায় তিনি এখানে মাজার সংস্কৃতির মাধ্যমে আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা আমি জানি না, তবে এটি প্রমাণিত যে শাহজালাল রহমতুল্লাহ আলাই বা অন্যান্য সুফিগণ কঠোরভাবে শরীয়ত মেনে চলতেন। বর্তমান মাজারগুলোতে যে নাচ, গান, মদ বা সেজদা করার মতো বর্হিত কাজ দেখা যায় তা মূলত পরবর্তীকালে মানুষের অজ্ঞতা এবং বিচ্যুতি। তবে এই আলাপের সঙ্গে আমি জুড়ে দিব সুফিগণ সঙ্গে করে তরবারি ও জিহাদ প্রেরণাও নিয়ে এসেছিলেন। আরিফ সোহেল যখন রাজা গণেশের পুত্র যদু ইসলাম গ্রহণের কৃতিত্ব কেবল আধ্যাত্মিকতাকে দিতে চান, তখন তারা কৌশলে এড়িয়ে যান যে নূর কুতুবুল আলম রহমতুল্লাহ আলাই জৌনপুরের সুলতান ইব্রাহিম শার্কিকে আমন্ত্রণ জানিয়েছিলেন গণেশের অত্যাচার দমনের জন্য, অর্থাৎ আধ্যাত্মিক প্রভাবের পেছনেও ছিল একটি শক্ত সামরিক ও রাজনৈতিক চাপ। অন্যদিকে সালাউদ্দিন জাহাঙ্গীর সাহেবের মাজার সংস্কৃতির আলাপটিও খুবই বিভ্রান্তিকর। শাহজালাল রহমতুল্লাহ আলাই বা তৎকালীন সুফিগণ ছিলেন শরীয়তের কড়া অনুসারী। বর্তমান মাজারে যে শিরিক বা বেদাত চলে তা সুফিদের শিক্ষা নয়, বরং তারা সাথে করে এনেছিলেন তরবারি ও জিহাদি প্রেরণা। এর বাইরে বখতিয়ার খালজি ও অন্যান্য বিজিতাদের বিজয় অভিযান বাদ দিলেও এই অঞ্চলে সুফিদের ইতিহাস পড়লে দেখা যায় যারা প্রত্যেকেই ছিলেন এক একজন গাজী। বাংলার প্রতিটি ধূলিকণায় সুফিবাদের চোখের পানির পাশাপাশি তাদের বুকের তাজা রক্ত মিশে আছে। তাই যারা সুফিবাদের নাম দিয়ে জিহাদকে অস্বীকার করতে চান তারা আসলে বাংলার ইসলামের প্রকৃত স্বরূপকেই অস্বীকার করছেন। এই অঞ্চলে ইসলাম এসেছে তাসবিহ ও তালোয়ারের সমন্বিত মাধ্যমে, যে কোনোভাবেই এই দুইটাকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই।